আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম টাইপের ভিডিও। আর আজকে আমরা আমাদের যে খামার, ছোট্ট একটা খামার বলতে পারেন, এই খামারে দুইটা ছাগল আছে। এগুলো আপনাদের একটু দেখাবো যে আমি আমার ছাগলগুলোকে কিভাবে লালন পালন করতেছি আর কি কি ধরনের খাবার দেয়, এগুলো আপনাদের দেখাবো এই ভিডিওতে। তো চলেন আমার ছাগলগুলো আপনাদের একটু দর্শক, এই যে শুরুতে এই যে আমার যে তোতাপুরি ছাগিটা আছে এটা আপনাদের দেখেন। এটা একটা তোতাপুরি জাতের ছাগল। হ্যাঁ, মানে এটা ফুল পার্সেন্টেজ নাই, হয়তো 80% আছে। দেখেন এদের মুখটা দেখেন, কানগুলা দেখেন কি বড় বড় কানের। এই যে এই ছাগলটা 1.5 মাসের মতন গাভীন আছে। দেখেন এই যে খুব রাগী, ধরাই যায় না, খুব রাগী। দেখেন কেমন করে, ও 1.5 মাসের মতন গাভীন আছে। ওর এই যে দেখেন কেমন করে। আর এই যে দেখেন বাচ্চাটা কত বড় হয়ে গেছে। আপনাদের দেখাইছিলাম 8 দিনের বাচ্চা ছিল, তখন আপনাদের দেখাইছিলাম পাঠির বাচ্চা। এখন কেউ যদি চান, পছন্দ করেন, তাহলে চাইলে আমাকে বায়না দিয়ে রাখতে পারেন, নাম্বার দিয়ে দিব। আগাম বুকিং দিয়ে রাখলে যারা বাচ্চা খুঁজতেছেন তারা এই বাচ্চাটা নিতে পারেন। দেখেন এটা অনেক সুন্দর। ও বাইরে যায় দুষ্টম করে, যে কারণে ওখানে বেড়া দিয়ে দিছে যাতে ও বাইরে যাইতে না পারে। হ্যাঁ, দেখেন এই যে। আর যারা ছাগল কিনবেন, হ্যাঁ, ওই নতুন হয়তো তোতাপুরি ছাগি কিংবা যে কোনো ছাগল খুঁজতেছেন, যারা কিনবেন ছাগল, অনেকে প্রতারণার শিকার হয়। প্রতারণার শিকারটা হন কিভাবে? যে ভালো জাতের ছাগল চিনেন না, বুঝেন না। ছাগল কেনার আগে অবশ্যই হাট থেকে কিনেন কিংবা খামার থেকে কিনেন। যদি অনলাইনে কিনেন, পছন্দ হয়ে থাকে, অবশ্যই ছাগল আগে দেখবেন। ছাগলটা পুরো ভালোভাবে দেখবেন, ছাগলের কালার সব কিছু ঠিক আছে কিনা, ওর ব্লাড লাইন একটু দেখবেন। তারপরে ওর হাঁটা চলাফেরা ঠিক আছে কিনা, পাগুলা ভালোভাবে ফেলে কিনা, ওর খুরগুলা ঠিক আছে কিনা, এগুলো আগে ভালোভাবে চেক করবেন আপনারা। এগুলো চেক করার পরে ওর পুরো শরীরে একটু হাতায় দেখবেন যে কোনো জায়গায় টিউমার আছে কিনা। কারণ এর আগে আমরা ছাগি কিনছি, ছাগি কেনার পরে আমরা ছাগির গায়ে টিউমার পাইছি। হ্যাঁ, টিউমার পাইছি, যে কারণে আপনারা আগে ভালোভাবে দেখবেন কোথায় টিউমার আছে কিনা, ঘাওয়া আছে কিনা, মুখ ভালোভাবে খাওয়া দাওয়া করতেছেন কিনা, কি খাওয়ায় উনি, এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। আর আমি তো আপনাদের দেখাইলাম যে আমার দেখাবো আর কি, যে আমার ছাগলকে আমি কি কি দানাদার খাদ্য দিই, আর সকালে কি খাওয়াবেন ছাগলকে, দুপুরে কি খাদ্য দিবেন, এগুলো হচ্ছে আমি আপনাদের দেখাই দেবো আমার ছাগলকে কি খাওয়ায়। দেখেন ছাগলের শরীর দেখেন, আমার ছাগলের মাশাআল্লাহ, আল্লাহ দিলে অনেক সুন্দর শরীর, শরীর তেলতেলা। দুইটা ছাগল আছে। হ্যাঁ, এই যে পাশে আরেকটা ছাগল আছে, দেখেন এই যে পাশে একটা, এটারই বাচ্চা হলো এই যে এটা, এটা আর এই যে এটা আমার ছাগল। এই যে সকালে ওদেরকে ফার্স্ট টাইমে আপনারা পাতা দিবেন। প্রথমে কাঁঠাল পাতা খাওয়াবেন। কাঁঠাল পাতা কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টি কাঁঠাল পাতা। হ্যাঁ, কাঁঠাল পাতা খাওয়ানো লাগবে ছাগলকে। তো শুরুতে কাঁঠাল পাতা দিবেন, তারপরে দানাদার খাদ্য দিবেন। অল্প পরিমাণ দানাদার খাদ্য দিবেন। দানাদার খাদ্য দেওয়ার পর হয়তো 10টা-11টার দিকে দানাদার খাদ্য দিলেন, তারপরে আর কোনো কিছু খাওয়ার দেওয়ার দরকার নাই। তারপরে দুপুরে আবার 3টার দিকে আবার একটু দানাদার খাদ্য দিলেন। তারপরে বিকেলবেলা ছাগলকে একটু ঘাস খাওয়াইলেন। ঘাস খাওয়াই তারপরে ওর ঘরে তুলে দিলেন। হ্যাঁ, তাহলে কি হবে যে ওর সারা রাত আর খাওয়ার না দিলেও হবে। আর একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখবেন যে ছাগলের ফুড পয়জনিং যেন না হয়। হ্যাঁ, গ্যাস্ট্রিক হয়ে অনেক ছাগলে যে গ্যাস ফর্ম করে মারা যায়। তো এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখা লাগবে যাতে ছাগলের গ্যাস না হয়। আবার অনেক সময় ছাগল খাওয়া বন্ধ করে। ছাগল খাওয়া বন্ধ করলে কি করবেন, দেখবেন যে পেটটাকে ফোলা আছে কিনা, খাওয়া দাওয়া করতেছে কিনা, জাবর কাটতেছে কিনা। জাবর কাটলে পশু পাখি মানে ছাগল, ভেড়া, গরু জাবর কাটলে ঠিক আছে। এগুলো যদি জাবর কাটে তাহলে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। আর যদি জাবর না কাটে, ঝিম মেরে আছে, আগে দেখবেন পেট যদি ফাঁপা থাকে, তাহলে অ্যান্টারসিড নামের যে গ্যাসের ওষুধটা আছে মানুষকে খাওয়ানোর, অ্যান্টারসিড ওই গ্যাসের ওষুধটা ওদেরকে খাওয়াই দিবেন। তারপর কাঁঠাল পাতা খাওয়ানোর চেষ্টা করবেন। এগুলা জিনিস দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন। মুখে একটু বিট লবণ দিবেন যাতে রুচিটা আসে। হ্যাঁ,
তো এইগুলা জিনিস আপনাদের খেয়াল করা লাগবে। বেশি বেশি করে ছাগল কখন খাচ্ছে কখন খাচ্ছে না, কখন বেশি খায় কখন কম খায়। আর এখন যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়তেছে, এখন ছাগলকে পারলে একটু স্যালাইন খাওয়ানোর চেষ্টা করবেন। ছাগলকে স্যালাইন খাওয়াইলেন একবেলা, হয়তোবা দুপুর দিকে 10টা-11টার দিকে একটু স্যালাইন খাওয়াইলেন ছাগলকে, স্যালাইন পানির সাথে মিশিয়ে খাওয়াইলেন যাতে ওদের তৃষ্ণাটা মিটে যায়। তারপরে ঘাস খাওয়াবেন, বেশি বেশি পরিমাণ ঘাস খাওয়াইলে এখন যেহেতু গরমের দিন, ঘাসে অনেক পুষ্টি আছে। ঘাসটা ছাগল আসলে পশু পাখি এগুলা যারা পালন করে অথবা পালন করতে চান, আগে সব জিনিস আগে ঠিকঠাক বুঝে নেওয়া লাগবে যে আপনি 2-1টা প্রথমে কিনেন। আগে শুরুতে সব কেনার দরকার নাই। প্রথমে 20টা ছাগল কিনে খামার শুরু করলেন, আপনি টিকাইতে পারলেন না, প্রথমে 1টা-2টা দিয়ে শুরু করেন, দেখেন আপনি ছাগল পালন করতে পারেন কিনা, এই জিনিসগুলো কিভাবে মেনটেন করা লাগবে। আর লোক দিয়ে কখনো খামার করলে ওই খামার টিকবে না। আপনি নিজে যদি প্রস্তুত না থাকেন তাহলে খামার করা সম্ভব না। হ্যাঁ, নিজে প্রস্তুত থেকে খামার করা লাগবে। তার ঘাসের যদি জায়গা থাকে তাহলে আপনি ঘাস লাগাই দেন ছাগলের জন্য। দানাদার খাদ্য এটা কিনে খাওয়ানো লাগে। আপনি কাঁঠাল পাতা যদি তখন নাও দেন, ঘাস খাওয়াইলেন, দানাদার খাদ্য খাওয়াইলেন। অনেকে আছে দানাদার খাদ্য খাওয়ায় না, শুধু ঘাস দিয়ে ছাগল পালন করে। ঘাস দিয়ে ছাগল পালন করা সম্ভব না, শুধু ঘাস দিয়ে ছাগল হবে না। হ্যাঁ, অধিকাংশ লোকজনই ঘাস দিয়ে ছাগল পালন করে আর কি। আর আপনাদের যে ছাগল কেনার বিষয়টা বললাম, হাট থেকে যারা ছাগলটা কিনবেন, হাটে বেশিরভাগই রিজেক্ট ছাগল আসে। ভালো ছাগল কিন্তু কেউ কোনো সময় বিক্রি করবে না। আমার এই ছাগলটা ভালো আছে, এখন সুস্থ সবল আছে, আমি এই ছাগলটাকে এখন বিক্রি করব, কখনোই বিক্রি করব না। কিন্তু যখন আমার এই ছাগলটা 2-1টা রোগ দেখা দিবে কিংবা সমস্যা দেখা দিবে, তখনই আমি ছাগলটা বিক্রি করব। এই কারণে আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন যাতে খামার থেকে ছাগল কিনতে পারেন। যারা খামারি আছে ওদের থেকে আপনি বড় ছাগল না কিনেন, বাচ্চা কিনেন। বাচ্চা কিনে খামার শুরু করেন কিংবা পালন করতে থাকেন। আপনার বড় ছাগল কেনার দরকার নাই। হাটে বেশিরভাগ রিজেক্ট ছাগল আসে। হঠাৎ দেখা যায় 2-1জনা হয়তোবা টাকার দরকার কিংবা যে কোনো প্রয়োজনে বিক্রি করে, তাছাড়া রিজেক্ট ছাগলই বেশি আসে। আর আমি অনেক ছাগল কিনছি, প্রতারণার শিকার হয়েছি। ঠিক আছে, এই জন্য আপনারা বুঝে শুনে ছাগলগুলো ক্রয় করবেন। যারা বড় বড় খামারি আছে এদের থেকে দেখে শুনে যাচাই বাছাই করে ছাগল নেবেন, আশা করি ঠকবেন না আপনারা। তো এই জিনিসগুলো আপনাদের মানে বলার একটাই কারণ, যাতে প্রতারণা না হয়। এখন বর্তমান অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছে। লক্ষ লক্ষ টাকা, মানুষের হাজার হাজার টাকা, কষ্টের টাকা এদের টাকাগুলো নষ্ট হচ্ছে। ঠিক আছে, এই জন্যে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে এগুলা কিনবেন। তো এটাই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই যে এখানে আমি এই যে দিছি আওর কাটা, এই যে আওর কাটা, আওর গোড়া, অ্যাঙ্কারের ভুসি এবং গমের ভুসি, এই যে 2 পাত্রতে। হ্যাঁ, এই যে আর এর সাথে দিব এই যে খাওয়ার জন্য, দেখেন এই যে কেমন অস্থির হয়ে আছে। হ্যাঁ, এই যে ভাতের যে মাড়টা আছে অর্গানিক, এই ভাতের মাড় দিব, লবণ দেওয়া আছে এর ভিতরে। হ্যাঁ, লবণ, ভাতের মাড় আর অ্যাঙ্কারের যে ভুসি, বিট লবণ আপনারা পারলে দিবেন, সব থেকে ভালো হয়। এই যে এখন এটাকে মাখাই, তারপরে ওদেরকে এখন খাওয়া দেব। এখানে দেওয়া আছে 2 বাটি অ্যাঙ্কারের ভুসি, 2 বাটি আওর। অ্যাঙ্কারের ভুসি আর গমের ভুসি একসাথে মিক্সড করা, এটা পর্যাপ্ত পরিমাণ দিব। আর এটা যেহেতু গাভীন ছাগল, ওই অনুযায়ী ওকে এই খাবারটা দেওয়া লাগবে। অতিরিক্ত খাওয়ানো যাবে না। হ্যাঁ, অতিরিক্ত খাওয়ালে গ্যাস হতে পারে। আর এখন বর্তমান যে গরম পড়তেছে, ছাগলকে সব সময় ঠান্ডা জিনিস খাওয়াবেন, পানি খাওয়ানোর চেষ্টা করবেন বেশি করে। আমার ছোট্ট একটা খামার,
আমার আপনারা বলতে পারেন আর কি, শখের বর্ষে পালি আর কি। তো এটা যখন ওদেরকে মাখানোর পরে আপনাদের দেখাইতেছি। এই যে খাইতেছে এখন, কত সুন্দর। এই যে দেখেন, এখন ওকে দেবো খাওয়া। খাও। এই যে ওর ছোট্ট একটা ঘর। আর এই গ্রিলটা বানানোর কারণ হচ্ছে এখানে এই যে বাচ্চা হইলে বাচ্চা শহর মাকে রাখা যাবে এর ভিতরে, এই কারণে এই গ্রিলটা বানানো। এর ভিতরে ছাড়া থাকে, আমার জায়গা কম।